সো আইএলটিএস কমপ্লিট স্পিকিং কোর্স, অর্থাৎ আইএলটিএস স্পিকিং এ যে টপিকগুলো অ্যাজ ইউজুয়াল এসে থাকে সেই টপিকগুলোর উপর আমরা স্পিকিং প্র্যাকটিস করব। মূলত আইএলটিএস স্পিকিং মডিউলে ভালো স্কোর করার জন্য আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। অর্থাৎ এখানে তিনটা পার্ট থাকে, পার্ট ওয়ান, পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি। পার্ট ওয়ান হচ্ছে আপনাকে একটা ইন্ট্রোডাকশন বা গ্রিটিংস প্রদান করতে হয়। এখানে আপনার ব্যক্তিগত জীবন, যেমন একটা কমন কোশ্চেন থাকে, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার পছন্দ অপছন্দ, এই বিষয়গুলো নিয়ে কিছু জেনারেল কোশ্চেন করা হয় এবং উত্তরগুলো জাস্ট 2 or 3 সেন্টেন্স এর ভিতর প্রোভাইড করতে হয়। পার্ট টু যেটা, সেটা হচ্ছে কিউ কার্ড টপিক থাকে। এখানে আপনাকে একটি টপিক দেওয়া হবে যার উপর 1 মিনিট চিন্তা করে টানা 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। এটি আপনার ফ্লুয়েন্সি চেক করে। অর্থাৎ আপনার কাছে ছোট একটি কার্ড প্রদান করা হবে, সেই কার্ডে একটি টপিক থাকবে, সেই টপিকের উপর আপনাকে টাইম দেওয়া হবে 1 মিনিট চিন্তা করার জন্য, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডেলিভার ইউর স্পিচ, আপনাকে প্রেজেন্টেশনটা দিতে হবে। এবং পার্ট থ্রিতে যেটি থাকে সেটি হচ্ছে পার্ট টু এর বিষয়ের উপর ভিত্তি করে কিছু বিশ্লেষণধর্মী বা সমাজের সাথে সম্পর্কিত প্রশ্ন থাকে। এখানে উত্তরগুলো বিস্তারিত এবং লজিক্যাল হতে হয়। মানে বিষয়টা হচ্ছে পার্ট অন জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট, এটা আপনারা বুঝতে পারছেন। পার্ট টু হচ্ছে কিউ কার্ড টপিকের উপর আপনাকে স্পিকিং করতে হবে। দ্যাট মিন্স একটা টপিক থাকবে, আপনি ডিরেক্টলি স্পিকিং করে যাবেন ফর অন টু 2 মিনিটস। বোঝার চেষ্টা করেন, এইখানে আপনাকে কখনো বাধা দেওয়া হবে না, এখানে আপনার ফ্লুয়েন্সিটা চেক করা হবে। বাট পার্ট থ্রি যেটা, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট থাকে। অর্থাৎ আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে, আপনার অ্যান্সার দিতে হবে। অ্যান্সার ভালো না হলে ইনস্ট্যান্টলি সে আবার কোশ্চেন করতে পারে, সেখানে আবার আপনাকে অ্যান্সার দিতে হবে। আবার কোশ্চেন করবে, আবার আপনি অ্যান্সার দিবেন। অর্থাৎ এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট, লাইক আ ভাইভা ভয়েস। ওকে, সো এই হচ্ছে তিনটা পার্ট আইএলটিএস স্পিকিং এ থাকে। এখন এইটা যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যেমন একটা টপিকের নাম হচ্ছে হোম টাউন অ্যান্ড সিটি লাইফ, নিজ শহর এবং শহরের জীবন। পার্ট ওয়ান, ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, বলছে লেটস টক অ্যাবাউট ইউর হোম টাউন, ওয়ার ইজ ইউর হোম টাউন। এখন আপনি বললেন জাস্ট এভাবে যে মাই হোম টাউন ইজ খুলনা, হুইচ ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। It's a major industrial and commercial hub, often referred to as the industrial city of the country. So, this is the simple description of hometown. Then, do you like your hometown and why? Yes, absolutely. I love my hometown because it's relatively peaceful compared to the extreme hustle and bustle of the capital. Moreover, the people here are incredibly warm and welcoming. Okay. Then, has your hometown changed much since you were a child? Has your hometown changed much since you were a child? অর্থাৎ আপনি যখন ছোট ছিলেন তার থেকে কি অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে আপনার শহরটা এখন? এই কথাটা বলা হচ্ছে। বলছে ইট হ্যাজ চেঞ্জড সিগনিফিক্যান্টলি। When I was a child, there were more open spaces and greenery. Now, due to rapid urbanization, many high-rise buildings and shopping malls have been constructed, making it much more crowded. ওকে, এখন এই কোশ্চেন গুলো আপনি দেখলেন বা অ্যান্সারটা দেখলেন, এত বেশি কোশ্চেন থাকে না ফার্স্ট পার্টে বা ইন্ট্রোডাক্টরি পার্টে। তারপরেও এইগুলো এইগুলো আমি পড়লাম, আপনি অর্থগুলোও বুঝলেন, এখানে সমস্যা নাই। বাট আপনি কিভাবে স্পিকিং করবেন, আপনি স্পিকিং করতে গেলে যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স যেন আপনার ব্রেইনে র্যাপিডলি আসে, তার জন্য আপনি এটা কিভাবে প্র্যাকটিস করবেন, এই ক্লাসগুলো আমি যখন নিব আপনাকে, স্পিকিং এর ক্লাস, আপনারা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবেন।
I am requesting to you all, take your pen and paper. তারপর কি করবেন, প্রতিটা সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং ভার্বটাকে আপনি লিখবেন একপাশে। সাবজেক্ট এবং ভার্ব, যেমন মাই হোম টাউন ইজ, এরপর একটা ব্লাঙ্ক অর্থাৎ একটা ড্যাশ দেন আপনি, সমস্যা নাই। হুইচ ইজ লোকেটেড, তারপর একটা ড্যাশ দেন। এরপর ইট ইজ, এরপর একটা ড্যাশ দেন। তারপর এখানে কি আছে আর লেখা লাগবে না, এই তিনটা সেন্টেন্স আপনি সাবজেক্ট আর ভার্ব আপনি লেখেন, যে মাই হোম টাউন ইজ ড্যাশ, হুইচ ইজ লোকেটেড ড্যাশ, ইট ইজ ড্যাশ। এরপর আপনার ইনফরমেশনটাকে আপনি ফিল আপ করেন, দেখবেন আপনি দ্রুত অ্যান্সার করতে পারছেন। এবার বলছে ডু ইউ লাইক ইউর হোম টাউন, ইয়েস আই লাইক মাই হোম টাউন, মানে আই লাইক দিয়ে মাই হোম টাউন এটা লিখে ফেলেন, কারণ এইভাবে তো কোশ্চেনেই দেওয়া আছে। এরপর বিকজ, কারণটা কি, কারণ আপনি বসাবেন যে ইট ইজ। এবার ইট ইজ পিসফুল, হ্যাঁ, ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, যে কোনো কিছু আপনি বসাতে পারেন। তাহলে কারণটা কি, আমি ভালোবাসি তার কারণটা কি, ইট ইজ দিয়ে একটা ড্যাশ দেন। এরপর আবার কি দিবেন, যে দ্য পিপল হিয়ার, এটুকু লিখে আপনি একটা ড্যাশ দেন। আর দ্য পিপল হিয়ার আর মানে এখানকার মানুষজনেরা কেমন, আর মানে কি কেমন, আই মিন হাউ দ্য পিপল হিয়ার আর। এবার বলছে ইনক্রেডিবলি ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, ভেরি অনেস্ট। এই ইনক্রেডিবলি ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং এর পরিবর্তে আপনি কি বলতে পারেন, ভেরি অনেস্ট, ভেরি পিসফুল, ভেরি হসপিটেবল। সো এইভাবে আপনি কিছু ওয়ার্ডকে নিজের মতো করে জেনারেট করার চেষ্টা করেন। এই জন্য বলছি একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসেন, প্রতিটা সেন্টেন্স যখন আমি অ্যানালাইসিস করছি সেই সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট এবং ভার্বটাকে আপনি লেখেন এবং তারপর একটা ড্যাশ দেন, তারপর জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে আপনার ইনফরমেশনটাকে আপনি ফিল আপ করেন, দেখবেন কথা বলা খুব সহজ। Has your hometown changed much since you were a child? It has changed significantly. এই টপিক সেন্টেন্সটা আপনি লেখেন। এবার when I was a child, there were more dash, কি বলছে, more open spaces and greenery। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, এটা না পারারও কোনো রিজন নাই। ডিউ টু র্যাপিড আরবানাইজেশন, এটা কি, এগুলো হচ্ছে মূলত ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ বা ইউ ক্যান সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মেনি হাই রাইজ বিল্ডিংস। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড শপিং মলস। এবার হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, হ্যাভ বিন কনস্ট্রাক্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এরপর একটা ড্যাশ দেন বা ওইখানে ফুল স্টপ দেওয়া যায়। ওকে, এরপর হচ্ছে কিউ কার্ড। এখানে আপনাকে যেটা বলতে হবে এই কিউ কার্ড টপিকে, আমি আবারও বলছি, এইখানে হচ্ছে মূলত কোনো আহ, মানে আপনার যে এক্সামিনার থাকে সে কোনো কোশ্চেন করে না, জাস্ট আপনার কাছে টপিক ধরায় দেয়, আপনি চিন্তা করে সেই টপিকের আন্ডারে আপনি 1 থেকে 2 মিনিট অর্থাৎ একটু লং টাইম ধরে আপনাকে স্পিকিং করতে হবে। এখানে আপনার ফ্লুয়েন্সিটা যাচাই করা হয়, এখানে আপনাকে বাধা দেওয়া হয় না, মানে পরপর কোশ্চেন করা হয় না, আপনার কাছে দেওয়া হয়, আপনি আপনার মতো করে ঢালাও ভাবে অ্যান্সার দিয়ে যাবেন। তো বলছে describe a city you have visited and like. You should say what city it is, when you visited it, what you did there, and explain why you liked it. আইএলটিএস এর স্পিকিং কোশ্চেন যখন করা হয় তখন ঠিক এইভাবে কোশ্চেন গুলো করা হয়, অর্থাৎ ওই প্রপার হেল্পিং ভার্ব গুলোকে মেনটেন করা হয় না। যেমন when you visited it, এটার প্রপার কোশ্চেনটা কি, গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা বলেন তো, when did you visit it, what did you there, এটার প্রপার কোশ্চেনটা কি, what did you do there, why you like it, why did you like it, কেন তুমি এটা পছন্দ করেছিলে। বাট আইএলটিএস এর এই কিউকার টপিকের যে কোশ্চেন গুলো থাকে এটা ওইভাবে প্রপার যে গ্রামেটিক্যাল ফাংশন ওইটা মেনটেন করা হয় না। বিষয়টাকে আপনার কাছে আরো সহজ করার জন্য, কমপ্লেক্সিটিস বা জটিলতা ক্রিয়েশন যাতে না হয়, এই যে কোশ্চেন গুলো আপনি এখানে দেখছেন এইটা বুঝতে আরো অনেক বেশি সহজ লাগে না। দেখেন তো, যে ওয়েন ইউ ভিজিটেড ইট, ওয়াই ইউ লাইকড ইট, বুঝতে পারছেন? সো এইভাবে এই কোশ্চেন গুলো থাকে। এরপর দেখেন এই অ্যান্সারটা আপনি আপনার মতো করে দিবেন। কিভাবে দিচ্ছেন দেখেন, বলছে আইড লাইক টু টক অ্যাবাউট সিলেট, a stunningly beautiful city located in the northeastern part of Bangladesh. I visited this city about 2 years ago with my university friends during our winter vacation. We stayed there for 5 days.
তাহলে এই পার্টটুকু আমি পড়ে গেলাম, আপনি বুঝলেন, কিন্তু আপনি কিভাবে অ্যান্সার করবেন, আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, আপনি কিভাবে স্পিকিং করবেন এই টপিকটার উপর, আমি বলছি সাবজেক্ট আর ভার্ব নেন। সাবজেক্ট কি? আই। ভার্ব কি? উড লাইক টু টক অ্যাবাউট ড্যাশ দেন আপনার প্লেসটাকে আপনি মেনশন করবেন পরে। এই ক্লাসে আপনি এতটুকু খাতায় নোট করেন। এরপর এরপর যে জায়গাটার নাম আপনি মেনশন করছেন, আপনার ব্রেন এটা নিতে হবে। ওই জায়গাটা নিয়ে আমি আরেকটা সেন্টেন্স আমি লিখবো এখানে। আমি যে যে প্লেসটাকেই লিখি না কেন, সেটা সিলেট হোক, সেটা কক্সেস বাজার হোক, সেটা সুন্দরবন হোক, সেটা মহাস্থানগড় হোক, যে প্লেসটাকে আমি ওইখানে ইউজ করব, আমি ওইখানে লিখবো, আইড লাইক টু টক অ্যাবাউট, যে প্লেসটাকে লিখবো ওইটার উপর আমি একটা ইনফরমেশন দিব। যেমন এখানে এই যে কথাটা বলছে না, আই স্টার্নিং বিউটিফুল সিটি লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এই পার্টটাকে কি বলা হয় জানেন? একটা সাসপেনশন বলা হয়। এরপর দেখেন, আই ভিজিটেড দিস সিটি about 2 years ago. So when did you visit it? So এই বলছে না যে when you visited, তাহলে I visited this city, এতটুকু লিখে ফেলেন, এখানে অবজেক্ট সহ লিখে ফেলেন। হ্যাঁ, এবার টাইমটাকে আপনি মেনশন করেন আপনার মতো করে। ওকে, দেন উই স্টেড দেয়ার, আমরা সেখানে ছিলাম কতদিন, সেই টাইমটাকে আপনি লেখেন। ডিউরিং আওয়ার স্টে উই ডিড আ লট অফ সাইট সিং উই ভিজিটেড দ্য ফেমাস রাতারগুল শ্রম ফরেস্ট, took a boat ride on the crystal clear water of the Darky River in Jaflong and walked through the endless lush green tea gardens. I also tried their local delicious, especially the traditional Shatkara whip, which was absolutely mouth-watering. ওকে, সো যারা সিলেট ভিজিট করেছেন, ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্যুরে গিয়েছেন সিলেটে, তারা বিষয়গুলোকে ইমাজিন করতে পারছেন, এই প্লেসগুলো আপনারা অবশ্যই সেখানে দেখেছেন। I loved Sylhet for several reasons. I loved Sylhet for several reasons. বলছে why you did that, কেন আপনি সেখানে, what did why you liked it, কেন আপনি এটা পছন্দ করেন, কেন আপনি এটা পছন্দ করেছিলেন। আপনি এখন এটাকে কিভাবে বলতে পারেন? যে I love Sylhet for several reasons. Firstly, the natural beauty is breathtaking and offer a perfect escape from the polluted air of my hometown. Secondly, the environment is very serene and calming. Calming na kintu, calming. The local people we meet were extremely hospitable and helpful. Overall, the combination of majestic nature, great food, and warm culture made my visit to Sylhet an unforgettable এক্সপিরিয়েন্স। একবার এই প্রেজেন্টেশনটা আপনি খাতায় লিখে দেখেন, সাবজেক্ট আর ভার্বটাকে খাতায় লেখেন, দেখবেন কতটা সহজ হয়ে যায় কথা বলা। হ্যাঁ, কতটা সহজ হয়ে যায় আপনার পক্ষে প্রেজেন্টেশনটা দেওয়া, আপনার ইনফরমেশন গুলোকে এখানে ইউজ করা। এইভাবে আপনাকে কথা বলতে হবে। আমি যেভাবে বলছি আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? বোঝা বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, Yes, সো sir. এখানে আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, লাইভ ক্লাসে কথা বলতে হবে। ওকে, দেন আমার স্পিকিং পার্ট 3-তে কি থাকে? টু ওয়ে ডিসকাশন, অর্থাৎ আপনার এক্সামিনার আপনার সাথে কথা বলবে। যেমন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন আ বিগ সিটি, বলতে পারবেন? অর্থাৎ এখানে একটু ডিপ কোশ্চেন করা হয় কিন্তু। দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ ইজ দ্য অ্যাবান্ডেন্স অফ অপরচুনিটিস, প্রচুর সুযোগ সুবিধা, তাই না? Big cities offer better educational institution, top-tier healthcare facilities, and a wide range of employment options. Additionally, cities have better public transportation and entertainment facilities like cinemas and restaurants, which make life more convenient and enjoyable. Just try to focus every sentences, how the linking words are connected between 2 or 3 sentences here. Do you like, do you think cities will become more crowded in the future? Yes, I strongly believe so. As long as rural areas lack proper infrastructure and job opportunities,
people will continue to migrate to urban centers seeking a better standard of living. This continuous influx will inevitably make cities more congested. So these are the answer of IELTS speaking part 1, part 2, and part 3. I hope you have understood everything from here. যদি আপনারা এই ক্লাসগুলো করতে চান, এই যেভাবে আমি বোঝাচ্ছি, যেভাবে আমি দেখাচ্ছি, আরো সুন্দরভাবে দেখাবো, যদি এখানে আপনারা নিজেরা পারফর্ম করতে পারেন, আপনারা এই ক্লাসগুলো পছন্দ করেন, তাহলে আমি ক্লাসগুলো কন্টিনিউ করব। আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন এবং আপনাদের থেকে আমি দিনের বেলায় এইভাবে সার্টেইন টপিকের উপর লাইভে জাস্ট অন টু অন স্পিকিং টেস্ট নিব, ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর কয়েকটা টপিক এভাবে কাভার করার পর যদি আপনারা এটা ভালোভাবে করতে পারেন এবং দেখবেন এখান থেকে আপনার অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। তাহলে এই যে টপিকটা আমরা দেখলাম, টপিকের নাম হচ্ছে হোম টাউন অ্যান্ড সিটি লাইফ, এবং এই যে কোশ্চেন গুলো দেখলাম, অ্যান্সার গুলো দেখলাম, খুব কঠিন কোনো কিছু না। যদি আমরা নিজেরা এখানে একটু সময় দিতে পারি, টাইম দিতে পারি, খুব সহজে প্রত্যেকটা পার্টের অ্যান্সার আমরা অনেক ভালোভাবে করতে পারবো। আমরা এখানে আরেকটা টপিক একটু দেখবো, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ। বলছে, ডু ইউ লাইক ট্রাভেলিং? ইয়েস, I am incredibly passionate about traveling. I believe traveling is the best way to break the monotony of daily life, learn about new culture, and rejuvenate the mind. Rejuvenate মানে কি? প্রাণবন্ত, উৎফুল্ল, হ্যাঁ, মনটাকে নতুন করে সাজানো। Do you prefer traveling alone or in a group? I definitely prefer traveling in a group, especially with my close friends or family. Sharing new experiences, trying different foods, and navigating unfamiliar places is much more fun and memorable when love your loved ones around. এর বাংলা অর্থটা কেমন জানেন? when you have your loved ones around, মানে যখন আপনার ভালোবাসার মানুষগুলো পাশে থাকে। এবার বলছে কিউকার টপিক, describe a memorable journey you have made, where you went, how you traveled। দেখছেন এই কোশ্চেন গুলো ফোকাস করেন, who you traveled with and explain why it is memorable। তাহলে এইগুলো আপনাকে পাস্ট টেন্স মেইনটেইন করে অ্যান্সার করতে হবে, যেহেতু অতীতের একটা ঘটনা। আর প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার রাখবেন। On one of the most memorable journeys I have ever made was a trip to Cox's Bazar, the longest natural sea beach in the world. এর আগের যে প্রেজেন্টেশনের কিউ কার্ড অ্যান্সারটা আপনারা দেখছিলেন, দেখেন ঠিক এমনই একটা পার্ট ছিল কিন্তু, যে আই ওয়েন্ট টু দ্য সিলেট, তারপর সেই সিলেট সম্পর্কে একটা ডেসক্রিপশন ছিল, যেটাকে আমি বলছি সাসপেনশন, অর্থাৎ যে দ্য ন্যাচারাল সিনারি, হ্যাঁ, of environment, or you can say the green fields and tea garden. So এইভাবে জাস্ট যে জায়গাটাকে আপনি মেনশন করছেন সেই জায়গা সম্পর্কে আপনি আরেকটু ইনফরমেশন দেন। I have ever made was a trip to Cox's Bazar, the longest natural sea beach in the world. I took this trip last year during the Eid holidays. I traveled there by a night coach from my city, and I was accompanied by my parents and my younger sister. The journey itself was quite comfortable, but what made the trip truly unforgettable was the experience we had there. We spent most of our morning walking along the sandy beach, feeling the ocean breeze and watching the magnificent sunrise. We also rented speedboats
and went parasailing, which was a thrilling experience for me. The journey is deeply etched in my memory because it was our first family vacation after a very long time. In our busy daily routines, my parents and I hardly get to spend quality time together. Hardly মানে কঠিন না, হার্ড মানে কঠিন বা কঠোর, হার্ডলি মানে খুবই কম। বলছে যে আমার প্যারেন্টস এন্ড আমি খুবই কম সময় পাই একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। This trip allowed us to disconnect from our digital devices, laugh together, and bond as a family. Not family, it will be family. Family. The breathtaking view of the ocean combined with the warmth of my family made it a perfect gateway. So this is Q-cut part. Then two-way discussion. Why do you think people travel? কেন তুমি মনে করো যে মানুষ ভ্রমণ করে? বলছে people travel for various reasons. For many, it's a way to escape the stress and routine of their professional lives. Others travel for educational purpose, to explore historical site and experience different cultures. Some people also travel simply for adventure and the thrill of exploring the unknown. একবার ভাবেন, জাস্ট আপনি যদি ইনফরমেশন গুলোকে গ্যাদার করেন, এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা দেওয়া কি খুব কঠিন? এখানে আমি তিনটা পার্ট পাচ্ছি। সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড ডেইলি রুটিন থেকে একটু এসকেপ পাওয়ার জন্য মানুষ ট্রাভেল করে, এডুকেশনাল পারপসে মানুষ ট্রাভেল করে, আরেকটা পাচ্ছি যে জাস্ট ফর সিম্পলি অ্যাডভেঞ্চার এবং নতুন কিছু এক্সপ্লোর করার জন্য মানুষ ট্রাভেল করে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল ট্রাভেল? ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল ট্রাভেল? তুমি কেন মনে করো মানুষ ট্রাভেল করে? দেখেন আমার কাছে এখন আর অ্যান্সার নেই, আমি এখন আপনাদের দিকে তাকিয়ে আছি। এখন আমাকে যদি অ্যান্সার দিতে বলেন, আমি পারবো না যেটা পড়ে আসলাম ওই কথাগুলো বলতে, আমার মতো করে বলতে যে পিপল ট্রাভেল, পিপল ট্রাভেল, এই হচ্ছে আমার সাবজেক্ট অ্যান্ড ভার্ব, আর কিছুই না। কিন্তু যে মানুষ ভ্রমণ করে, পিপল সাবজেক্ট ট্রাভেল ভার্ব, আর কিছুই না। এবার ওই রিজন গুলোকে বসান। পিপল ট্রাভেল টু এসকেপ ফ্রম ডেইলি রুটিন অ্যান্ড স্ট্রেস। বাক্য শেষ। টু এসকেপ, টু এসকেপ পলায়ন করতে, মানে ওইটা থেকে ওভারকাম করতে, ওইটা থেকে সরতে, কি থেকে? ডেইলি রুটিন অ্যান্ড stress. Also, some people travel for educational purpose, as well as some people travel for adventure or to explore new something. That's it. তিনটা বাক্য আমার শেষ। এই কঠিনগুলো, এই সেন্টেন্স গুলো বলা খুব কঠিন না। আপনারা ভেবে দেখেন, সাবজেক্ট আর ভার্বটাকে পার্ট করেন, ইনফরমেশন গুলোকে গ্যাদার করেন, কঠিন না। How has the way people traveled changed over the last few decades? How has the way people travel changed over the last few decades? বলছে যে গত কিছু শতক ধরে কিভাবে মানুষ তাদের ভ্রমণের এই ওয়েটা, এই পথটাকে পরিবর্তন করেছে। এটা চেঞ্জ drastically due to advancement in technology and transportation. Decades ago, traveling was slow and expensive. Slow and expensive. Today, budget airlines and high-speed trains have made international travel affordable and quick. Furthermore, smartphones and GPS maps have made navigating new places incredibly easy compared to relying on physical paper maps. I hope you have understood about things. Then টেকনোলজি এন্ড সোশ্যাল মিডিয়া, জাস্ট থিম গুলো বোঝেন। একসাথে অনেকগুলো দেখাচ্ছি, এর পরের ক্লাস থেকে এরকম দেখাবো না। আজকে কেন দেখাচ্ছি, জাস্ট থিম গুলোকে বোঝার চেষ্টা করেন, থিম গুলোকে নেওয়ার চেষ্টা করেন। দেখেন এখানে কি বলছে, আমি আরো একটা পার্ট দেখাবো। এটা বলছি ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। আমার টপিকটা কি এখানে? টপিকটা হচ্ছে টেকনোলজি এন্ড সোশ্যাল মিডিয়া। হাউ অফেন ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট? How often do you use the internet? বলছে I use the internet almost constantly throughout the day, whether it's for checking my mails,
doing academic research, or just scrolling through social media during my breaks. The internet has become an indispensable part of my daily routine. Okay, অবিচ্ছেদ্য অংশ। আপনারা যে ওয়ার্ড গুলোর অর্থ জানবেন না, আর এখানে মনে রাখবেন এই ধরনের প্যাসেজ গুলো যখন আপনি রিড আউট করবেন, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে মিনিং আপনি বের করতে পারবেন না সেন্টেন্সের। বাট যে ওয়ার্ড গুলোর অর্থ আনফ্যামিলিয়ার বা অজানা, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ডিকশনারিতে, মোবাইলের ডিকশনারিতে লিখে সার্চ দিয়ে খাতায় উঠাই ফেলবেন, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে। What is your favorite social media platform? My favorite social media platform is probably YouTube. I love it because it's highly educational and entertaining. I can find tutorials on almost any topic, watch documentaries, or just listen to music. Then Q-card topic. Describe a piece of technology that you use often, not a smartphone. মানে স্মার্টফোন বাদে আপনাকে একটা টেকনোলজির নাম বলতে হবে যেটা আপনি প্রায় ব্যবহার করেন। What is it? How often you use it? What you use it for? And explain why it is important to you. বলছে besides smartphone, besides, দেখছেন এই যে একটা BESIDE, beside মানে পাশে, আর এই বিসাইডস একটা এস যুক্ত করলে এর বাংলা অর্থ কিন্তু হয় পাশাপাশি। বলুন তো কি বললাম? মানে মোবাইলের পাশাপাশি আমি এটা ব্যবহার করি, এরকম। দ্য পিস অফ টেকনোলজি আই ইউজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ইজ মাই ল্যাপটপ। It is a lightweight Dell laptop that my father bought for me when I started my university education about 3 years ago. ভেবে দেখেন তো বাক্যগুলো কি কঠিন। Beside my smartphone, the piece of technology I use, subject key I, verb key use, most frequently is laptop. It is a lightweight Dell laptop that, দেখেন কিভাবে সেন্টেন্সগুলো কানেক্ট হচ্ছে, that my father bought for me, that my father bought for me, buy থেকে bought for me when I started my university education about 3 years ago. That my father bought for me when I started my university education about 3 years ago. I use it every single day, usually for several hours. Its primary use is for my academic and professional work. I use, subject ke I, verb ke use. I use it to attend online classes, type out my assignment, create PowerPoint presentation, and do extensive research on the internet. Apart from work, I also use it for entertainment, such as watching Netflix series on weekends or editing some photos as hobby. So if you get so many information, just try to take a subject I and then verb use. If I try to speak on this point, I use it for my university class, as well as I use it to make PowerPoint presentation, as well as I use this laptop for different kinds of research. It is the very simple answer. Try to take a subject and verb and gather other information. Speaking is not so much hard things. It will be more and more easy if you focus it, if you maintain some technique and strategy, and if you apply it, if you generate some idea from your own brain and provide it. Just you need your dedication, you need your time, and you have to focus on every part of sentences, like every word as well as phrases. Okay, then here you can see this laptop is incredibly important to me because my entire academic and professional life is stored on it. Without it, I would be completely paralyzed in terms of productivity. So if you don't have laptop, what can be happen? So that is the things. Without it, I would be completely paralyzed in terms of productivity. It allows me to work from anywhere, stay organized, and communicate with my peers efficiently. It is not just a device, it's my primary tool for learning and growth. Then part 3, two-way discussion.
I mean, when you are going to give your answer on part 3, you have to provide more information, and if you use here some advanced and unfamiliar vocabulary, you will get your desired band score. Do you think people have become too dependent on technology? Yes, absolutely. We have reached a point where people feel anxious if they don't have their phones with them. While technology has made our lives incredibly convenient, this over reliance has reduced our physical activity, hampered face to face communication skill, and made us vulnerable to digital distraction. How do you think technology will change the workplace in the future? In the future, I believe artificial intelligence and automation will take over many repetitive and manual jobs. Workplace will become more flexible with remote working become the standard rather than the expectation. However, it will also require employees to constantly upgrade their digital skill to stay relevant in the job market. So just if you think about the sentences, these are not so much hard. Just you have to focus on every subject and verb. You have to focus on which part is presented positively and which part is presented negatively. If you use some linking word or transitional word, if you use some conditional sentences, your presentation will be more effective. You will be able to get more confident to provide your own presentation. For example, question 1. Yes, absolutely. We have reached a point where people feel anxious if they don't have their phones with them. Do you think people have become too dependent on technology? Yes. We have reached a point where people feel anxious if they don't have their phone with them. While technology has made our lives incredibly confident, this over-reliance has reduced our physical activities. So this part is presented negatively on this particular things. I mean, do you think people have become too dependent on technology? Yes, but it has some negative side. What is this? It has some negative side, like it reduced our physical activity, hampered face-to-face communication skills, and made us vulnerable to digital distraction. আপনি যখন এটা পড়বেন, যখন আপনি এটা রিড আউট করবেন, অ্যানালাইসিস করবেন, এই পার্টগুলো যদি বুঝে নিতে পারেন যে আমাকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, এই কোশ্চেনের স্যাম্পল অ্যান্সার একজন যখন করছে সে দুইভাবে সেটাকে প্রেজেন্ট করছে। একটা হচ্ছে পজিটিভলি যে হ্যাঁ অবশ্যই মানুষ এটার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট বর্তমানে টেকনোলজির উপর, বিশেষ করে মোবাইল ছাড়া একদিনও কেউ চলতে পারে না। বাট এটার কিছু নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে এই it reduced physical activities, hampered face-to-face communication skill, and made us vulnerable to digital distraction. এই পার্টগুলো যদি বুঝতে পারেন, প্রেজেন্টেশন দেওয়া অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? কোনো কিছু বোঝেন আমি কি বলছি, কি দেখাচ্ছি, কি শেখাচ্ছি? কোনো আইডিয়া পান, নিতে পারেন? Yes, sir. মনে হয় Vocabulary জানতে হবে। মনে হয় না এইখানে যে ভোকাবুলারি গুলো আপনারা দেখছেন এগুলো খুব বেশি হার্ড ভোকাবুলারি তেমন না। এবং একটা কথা আমি আপনাকে বলে রাখি, আপনি 4-5টা টপিকের উপর যদি অ্যানালাইসিস করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, ওই 4-5টা টপিকে যে নতুন ভোকাবুলারি পাবেন, 4-5টা টপিক পড়ার পর পরে 50টা টপিক পড়লেও ওই সেম ভোকাবুলারি গুলো থাকবে, নতুন কোনো ভোকাবুলারি আসবে না। কেউ জানি না এটা বুঝতে পারলেন কিনা। আপনি এই এই পর্যন্ত এখন কয়টা দেখালাম টপিক আপনাকে? এটা হচ্ছে 3টা দেখালাম। এই 3টার ভিতর দেখেন বারবার এই ইনক্রেডিবলি এই শব্দটা আপনি দেখছেন, প্রত্যেকটা প্রেজেন্টেশনে আপনি এই শব্দটা দেখছেন, কনস্ট্যান্টলি প্রত্যেকটা প্রেজেন্টেশনে এই শব্দটা দেখছেন। বিষয়টা হচ্ছে এরকম, মানে আপনি যদি জাস্ট 4-5টা পড়েন টপিক, সেখানে যে নতুন ভোকাবুলারি আপনার সামনে আসবে, বাকিগুলোও যখন আপনি স্পিকিং পার্টে দেখবেন ওই রিলেটেড ভোকাবুলারি থাকবে, নতুন একদম নতুন কিছু আসবে, বিষয়টা এরকম না। আর বাকি বিষয় ভোকাবুলারি গুলো প্রায় 70% দেখবেন আপনার পরিচিত, আপনি পারছেন। বুঝতে পারছেন? যারা ভোকাবুলারি নিয়ে ভয় পান, এখানে বিষয়টা কি বোঝা গেল? দিন না স্যার, অল্প দেন তাইলে সহজ হয়। তাহলে আপনারা কি
আমি যদি আলাদা আলাদা করে সুন্দরভাবে প্রত্যেকটা টপিক দেখাই, আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এইভাবে? বা আমি যদি এভাবে সিম্পল আপনাদের কাছ থেকে মক টেস্ট নিই, তাই করতে পারি। এটা করতে হবে। এটা করতে পারলে এই জায়গাটায় আপনারা ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। এইখান থেকে আপনারা নিজেরা আইএলটিএস এক্সামে আপনারা বসতে পারবেন। এগুলো কঠিন না। এই ক্লাসগুলো, এই সিম্পল বিষয়গুলো পড়ানোর জন্য অফলাইনে এক একজন আইএলটিএস এর কোর্স ফি নিয়ে নেয়, দেখবেন 10,000, 20,000, 25,000 টাকা করে কোর্স ফি নিয়ে পড়ায়। বাট সেখানে নাথিং, তেমন কোনো কিছুই থাকে না। তো এগুলো যদি আপনারা ডেভেলপ করে যেতে পারেন, আপনারা অনেক সুন্দরভাবে আইএলটিএস এক্সাম ফেস করতে পারবেন যারা দিতে চান। এখানে কয়েকটা টপিক আছে, হেলথ অ্যান্ড ফিটনেস। আমি আর দুই একটা টপিক একটু দেখাই দেখাই, এটা আপনাদের জন্য ভালো হবে, তাহলে আপনারা আইডিয়াটা পাবেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে। ঠিক আছে, দেখেন এখানে বলছে একটা টিপস দেওয়া যে পার্ট অন এর উত্তরগুলো মুখস্থ করার চেষ্টা করবেন না, স্বাভাবিকভাবে ন্যাচারালি উত্তরগুলো করবেন। পার্ট টু, কথা বলার সময় ঘড়ি ধরে 1 থেকে 2 মিনিট কথা বলার চর্চা করবেন, পয়েন্টগুলো কভার করা জরুরি। পার্ট থ্রিতে একটু বড় করে লজিক দিয়ে উত্তর দিবেন, কারণ ওই যে ওখানে কোশ্চেন আনসার পর্ব থাকে, যেমন ফর এক্সাম্পল, ইন অ্যাডিশন, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে হয়। সেইগুলো ব্যবহার করলে আপনার প্রেজেন্টেশনটা অনেক সহজ হয়। আচ্ছা, এইটা আমি আরেকটা টপিক তৈরি করছিলাম পাওয়ার পয়েন্টে, দেখি ওইটাতে কি আছে। জাস্ট একটু ওয়েট করেন, আমি এখানে জাস্ট একটু সামারি করে যাচ্ছি বিষয়গুলোর উপর, যেটা যেটা দেখালাম আপনাদেরকে। আহ আমাদের স্পিকিং মডিউলের 3টি পার্ট থাকে, যেটা বললাম, ইন্ট্রোডাক্টরি পার্ট, কিউ কার্ড এবং ডিসকাশন পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্টে ব্যক্তিগত জীবন, পছন্দ অপছন্দ নিয়ে প্রশ্ন করা হয়। কিউ কার্ড টপিকে যেটা বললাম, একটানা কথা বলতে হবে 1 থেকে 2 মিনিট। দেন ডিসকাশন পার্ট, এখানে কোশ্চেন অ্যান্সার পার্ট থাকে। আচ্ছা, এরপর এই টপিকটা তো আমি দেখালাম, হোম টাউন নিয়ে স্যাম্পল অ্যান্সারটা আমি দেখালাম। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে দেখালাম। এখানে সেন্টেন্স গুলো একটু ডিফারেন্ট, মানে একটু ভিন্নভাবে দেওয়া। আচ্ছা, টপিক 4 নিয়ে আমরা এইখান থেকে একটু দেখি দেখি এখানে কি পাচ্ছি। টপিক 4 হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, অর্থাৎ এই টপিকে নিজের রুটিন ও অভ্যাস নিয়ে কথা বলার সুযোগ পাবেন। বিস্তারিতভাবে উত্তর দিলে এটা আপনার জন্য ভালো মার্ক গ্যাদার করা সহজ হবে। যেমন হেলথ, কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ ডু টু স্টে হেলদি? মানে হেলদি থাকার জন্য, সুস্থ থাকার জন্য, স্বাস্থ্যবান থাকার জন্য আপনি কি করেন? ডু ইউ প্লে এনি স্পোর্টস? আপনি কি কোনো স্পোর্টস মানে খেলাধুলা করেন? এখন অ্যান্সার কি বলছে, টু স্টে হেলদি আই মেনটেন আ ব্যালেন্স ডায়েট, রিচ ইন ভেজিটেবল, কি বলছে, কোথায় গেল, rich in vegetable while avoiding junk food. I drink plenty of water and go for a 30 minutes brisk walk every morning. A small consistent habit make a significant difference over time. Then, do you play any sports? Yes, I occasionally play badminton during the winter season. It's a fantastic cardiovascular vascular cardiovascular exercise that keeps me active and is also a very enjoyable way to spend quality time with my friends. Then, uh, part 2, keep an activity. Here you can see, describe an activity you do to keep fit. What is it? When and why are you do it? Who you do it with and why it keeps you fit. To keep myself physically and mentally fit, the activity I rely on the most is cycling, a habit I started during the pandemic when all gyms were closed, and it has stayed with me ever since. Okay. এখান থেকে এখানে মানে পার্ট গুলোকে অনেক সহজ করা, মানে ছোট করে দেওয়া। আপনারা, আমি ওই যে জায়গা থেকে পড়াচ্ছিলাম এখান থেকে আপনারা পড়বেন, এটা এটা থেকে বুঝতে আপনাদের সহজ হবে। এখানে ফুল অ্যান্সারটা দেওয়া আছে।
তো যাই হোক, আমি যেটা বললাম, যেটা দেখালাম, এখন বিষয়টা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি এটার পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, দিলে আপনারা 1, 2, 3 এই 3টা টপিকের উপর, অর্থাৎ টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং হোম টাউন অ্যান্ড সিটি লাইফ, এই 3টা টপিকের উপর ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনাদের পরবর্তী ক্লাস থাকবে আগামী পরশুদিন, এবং এই 3টা টপিকের উপর ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা এমন ভাবে করবেন এটা যেন আপনার মুখস্থ না হয়। আপনার প্র্যাকটিসটা হবে ইনফরমেশন বেসড, অর্থাৎ আপনি প্যাসেজ গুলো ভালোভাবে পড়বেন, ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবেন নিজের মতো করে। আজকে রাতে একটা চেষ্টা করেন, আগামীকাল সকালে একটা চেষ্টা করেন, আগামীকাল রাতে একটা চেষ্টা করেন, পরশুদিন সকালে একটা চেষ্টা করেন কথা বলার টপিকের উপর। দেখেন পারেন কিনা, না পারলে দরকার নেই, আবার আপনি রিডিং পড়েন, ইনফরমেশন নেন, এবং ওই সাবজেক্ট এবং ভার্বকে আলাদা করে করে খাতায় একটা স্ক্রিপ্ট লেখেন যে এখানে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, এটা বড় হয়ে যাচ্ছে, আমার কাছে কঠিন লাগছে, এটাকে দেখে আমি একটু সহজ করে লিখতে পারি কিনা, সহজ করে বলতে পারি কিনা। তার জন্য কোনো চ্যাট জিপিটি, কোনো গুগল এআই, অন্য কোনো জায়গা থেকে ইনফরমেশন নিবেন না, এগুলো করলে পারবেন না। জাস্ট এটা আপনি পড়বেন ঢালাওভাবে, রিড আউট করবেন, সেন্টেন্স বোঝার চেষ্টা করবেন, প্রতিটা কোশ্চেনের এগেনস্টে ইনফরমেশন গ্যাদার করবেন, খাতায় আপনার মতো করে লিখবেন, লিখে আপনি দেখেন, না দেখে নিজের মতো করে আপনি বলতে পারেন কিনা। অর্থাৎ নেক্সট ক্লাসে 3টা টপিকের সমন্বয়ে আমি যে টপিকের উপর আমি বলবো যে কারা কারা এটার প্রিপারেশন নিয়েছেন, আপনারা রেইজ হ্যান্ড প্রেস করবেন। এরপর যে টপিকের উপর আমি কোশ্চেন করব সেই টপিকের উপরেই আপনাকে কথা বলতে হবে, অ্যাটলিস্ট 2 লাইন বা 3 লাইন যেন আপনি বলতে পারেন আপনার মতো করে। আপনাকে যে 10 লাইন বলতে হবে, অনেক সুন্দর প্রেজেন্টেশন দিতে হবে, না, ডোন্ট ডু দ্যাট। বিষয়টা এরকম না। আমাদের এখানে কোশ্চেন অ্যান্সার পার্ট থাকবে, আমি কোশ্চেন করব, যেটার উপর করব আপনি সেটার উপর অ্যান্সার দিবেন। আমার এরিয়া এতটুকু থাকবে, এই 3টা টপিক, এই 3টা টপিকের সাথে এই যতগুলো কোশ্চেন আছে, আমি যে কোশ্চেনটা করব আপনি যেন কোনোভাবে না কোনোভাবে উত্তরটা কমপ্লিট করতে পারেন, উত্তরটা আপনার ব্রেইনে থাকে, আপনি দিতে পারেন। তার জন্য যে আপনাকে মুখস্থ করতে হবে প্রেজেন্টেশন, বিষয়টা এরকম না। আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝতে পারলেন কিনা। আমি যেটা জিজ্ঞাসা করব, আমি জিজ্ঞাসা করলাম আপনাকে ইনস্ট্যান্টলি, ডু ইউ লাইক ট্রাভেলিং, এইটার উপর আপনি যেন আপনার মতো করে অ্যান্সার দিতে পারেন। এইখানে যেটা লেখা আছে এইটাই যে দিতে হবে এরকম না, এটা আপনি পড়েন, আইডিয়া নেন, খাতায় লেখেন, লিখে নিজের মতো করে কিছু ক্রিয়েট করেন। এরপর আপনি যখন বলবেন সে অ্যান্সারটা ভিন্ন হোক, সমস্যা নেই, ডিফারেন্ট হোক, সমস্যা নেই, বাট সেন্টেন্স গুলো যেন কারেক্ট থাকে, গ্রামার যেন কারেক্ট থাকে, সাবজেক্ট ভার্ব যেন কারেক্ট থাকে, এতটুকু করতে হবে। আমি আপনাকে বললাম, ডু ইউ প্রেফার ট্রাভেলিং অ্যালোন অর ইন আ গ্রুপ, জাস্ট এতটুকু বলে রাখবে না যে আই প্রেফার ট্রাভেলিং অ্যালোন অর আই প্রেফার ট্রাভেলিং ইন আ গ্রুপ। আপনি ইন আ গ্রুপ বলার পর কেন, ওয়াই, কেন আপনি গ্রুপের সাথে ট্রাভেলিং পছন্দ করেন সেটা আপনি বলবেন, যে বিকজ আই থিঙ্ক দ্যাট if I travel with group of people it will be more enjoyable। এই যে এটা তো আমি আমার মতো করে বললাম, এখানে কি এটা লেখা আছে? না। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে স্পেশালি উইথ মাই ক্লোজ ফ্রেন্ডস অর ফ্যামিলি। বলছে যে শেয়ারিং নিউ এক্সপিরিয়েন্স, ট্রাইং ডিফারেন্ট ফুড অ্যান্ড নেভিগেটিং আনফ্যামিলিয়ার প্লেসেস ইজ মাচ মোর ফান অ্যান্ড মেমোরেবল ওয়েন ইউ হ্যাভ ইউর লাভড অনস অ্যারাউন্ড। বলছে যে এই জিনিসগুলো অনেক বেশি এক্সাইটেড হয়, অনেক বেশি মেমোরেবল হয় যখন আপনার ভালোবাসার মানুষগুলো আপনার চারপাশে থাকে, আপনার কাছের মানুষগুলো থাকে। ফর দ্যাট রিজন আই লাইক টু ট্রাভেল উইথ গ্রুপ অফ পিপল। তো এটা আপনি আপনার মতো করে বলেন যে আই লাইক টু ট্রাভেল ইন আ গ্রুপ অফ পিপল বিকজ আই থিঙ্ক ট্রাভেলিং অ্যালোন ইজ মাচ মোর বোরিং। ইফ আই ট্রাভেল উইথ মাই সাম ক্লোজ ফ্রেন্ডস or relatives, I can share my experience, enjoyment, idea with them. We can make much more fun together. So this will be more enjoyable. So for that reason, I say I like I prefer to travel with a group of people. এইভাবে আপনি এখান থেকে পড়েন, পড়ে যে আইডিয়া পান ভালো, মুখস্থ করবেন না। আপনি অ্যান্সার করবেন যখন আপনার অ্যান্সারটা ভিন্ন হোক, সমস্যা নাই, বাট সেটা যেন রিয়েলিস্টিক হয়, সেটা যেন মনে হয় আপনি ইনস্ট্যান্টলি মানে যে কোনো বিষয়ের উপর ইংলিশে কথা বলতে পারছেন, উইদাউট এনি স্ক্রিপ্ট, উইদাউট এনিথিং।
তো এর উপর একটা প্রিপারেশন আপনারা নিয়ে আসবেন। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? Yes, sir. Yes, sir. নেক্সট মানে easy হলে তো সমস্যা না। নেক্সট ক্লাসটি থাকবে কোশ্চেন অ্যান্সার পার্ট, 3টা টপিক থাকবে। এটার পিডিএফ আমি এখন আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এই 3টা টপিকের যত কোশ্চেন আছে, যত অ্যান্সার আছে, আইএলটিএস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কি স্পিকিং এর, সেগুলো আমি আপনাদেরকে বোঝালাম। আপনারা জাস্ট রিড আউট করবেন। যদি ভালো ডেডিকেশন আপনার থাকে, আমি আশা করব আপনারা খাতা কলম নিয়ে বসে এটা স্টাডি করবেন, পয়েন্ট আউট করবেন, ইনফরমেশন নেবেন, সাবজেক্ট ভার্ব বোঝার চেষ্টা করবেন, টেন্স বোঝার চেষ্টা করবেন। না দেখে আপনি সেই কোশ্চেনের এগেনস্টে কতটুকু কথা বলতে পারছেন সেটা নিজে নিজে সেলফ প্র্যাকটিস করবেন। দেন নেক্সট ক্লাসে আমি আপনাকে কোশ্চেন করলে যে কোনো একটা পয়েন্টের উপর আপনি যেন আপনার মতো করে উত্তর দিতে পারেন। সেটা এইখানে যেটা লেখা আছে এইটাই বলতে হবে, বা আপনি যেটা খাতায় লিখছেন এইটাই বলতে হবে, এরকম না। আপনার মতো করে আপনি বলবেন। সেখানে আপনার ভুল হলে আমি ধরাই দিব, সেন্টেন্স ছোট হলে আমি বড় করে দিব, সেখানে আরো কি ইনফরমেশন দেওয়া যায় সেটা ওই ইনস্ট্যান্ট ক্লাসে আমি আপনাকে বলবো। বাট সেটা রিয়েলিস্টিক হতে হবে, আপনার মতো করে অ্যান্সার দিতে হবে। আমি বোঝাতে পেরেছি? Yes, sir. ওকে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। তাহলে এভাবে আপনারা করে ফেলবেন। আমি রেকর্ড ক্লাস, পিডিএফ ফাইল দুটোই পাঠিয়ে দিব খুব দ্রুত। আপনারা কমপ্লিট করে ফেলেন। পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর আগামী ক্লাস হচ্ছে পরশুদিন রাত 9:30টায় শুরু হবে। ঠিক আছে, আমি টাইমও বলে দিলাম। আপনারা সেভাবে প্রিপারেশন নিবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন, এই ক্লাসগুলো করার চেষ্টা করেন। ওকে, সো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক দিন। ধন্যবাদ।